হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কম্পিউটারের জাক্কাস দুটি কাজ দেখাবো। যদি ভিডিওটা আপনারা দেখেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। প্রথমত হচ্ছে যে আমরা কম্পিউটারে কাজ করা অবস্থায় আমরা কোন কোন অপশনে গেছি, কি কি অপশনে গেলাম, এটা যদি আমরা পিকচার আকারে আমাদের কোনো ফ্রেন্ড সার্কেলকে বোঝাতে যাই, তাহলে আমরা কিভাবে সেটা করতে পারি। এটার জন্য আমাদের থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে হয় বা বারবার স্ক্রিনশট নিতে হয়। তো এটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার। এই ক্ষেত্রে আপনারা উইন্ডোজের সাথে একটা সফটওয়্যার দেওয়া থাকে, যেটার মাধ্যমে আপনারা এটা করতে পারেন। তো সেই সফটওয়্যারটা কি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি উইন্ডোজ আর বাটন প্রেস করে রান কমান্ডটা নিয়ে আসলাম। রান কমান্ড নিয়ে আসার পরে এখানে আমরা টাইপ করব পি এবং এস এবং আর। পি এস আর এটা আমরা টাইপ করার পর এখান থেকে যদি ওকেতে ক্লিক করে দিই, তাহলে দেখেন এখানে আমাদের সামনে এরকম একটা উইন্ডো আসছে। এখান থেকে স্টার্ট রেকর্ডের একটা অপশন আসছে। আপনারা রান কমান্ড এটা আনতে পারেন অথবা আরেকটা আনতে পারেন। এখানে সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে এখানে গিয়ে আপনি যদি পি এস তারপর আর লিখেন, তাহলে দেখেন স্টেপ রেকর্ডার যে অপশনটা আছে এটা চলে আসলো। এখান থেকে আপনি স্টার্ট রেকর্ডে ক্লিক করে দিলে এখন আপনি এখানে রেকর্ড হচ্ছে। এখন আপনি ধরেন একটা নিউ ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় এটা কাউকে বোঝাতে চাচ্ছেন, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে নিউতে ক্লিক করলাম, তারপর এখান থেকে ফোল্ডারে ক্লিক করলাম। এই যে একটা নিউ ফোল্ডার হয়ে গেল। এখন এখান থেকে আমি পজ রেকর্ডে ক্লিক করে দিলাম, তাহলে দেখেন আমাকে একটা উইন্ডোতে নিয়ে যাবে। এখান থেকে স্টপ রেকর্ডে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো স্টপ রেকর্ডে ক্লিক করে দিলে দেখেন নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে। এখানে আমাকে স্ক্রিনশট আকার এখন দেখাবে যে আমি কোথায় কোথায় গেছিলাম, ঠিক আছে। এই যে দেখেন আমি মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে গেছিলাম, তারপর নিউতে যাওয়ার পর একটা ফোল্ডারে গেছিলাম, তারপর একটা ফোল্ডার ক্রিয়েট করছি, দেন এই যে ফোল্ডারটা ক্রিয়েট করছি, দেন এইভাবে চাইলে এটাকে আপনি আপনার প্রিয়জনকে, আপনার বন্ধু বান্ধবকে, ঠিক আছে, এটা পাঠাতে পারেন। তো এখন এটাকে সেভ করতে হবে, পাঠাতে হলে এটা সেভ করতে হবে। সেভ করার জন্য এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ধরেন আপনি কোথায় চাচ্ছেন, আমি ডেস্কটপে চাচ্ছি। এখানে ধরেন আমি একটা দিলাম যে নিউ ফোল্ডার পিকচার দিয়ে আমি সেভ করে দিব, ঠিক আছে। তারপর সেভে ক্লিক করে দিলাম। তাহলে কি হলো, এখন এটা দেখেন একটা জিপ ফাইল আকারে কিন্তু এটা হয়ে গেছে। এখন এটা এক্সট্রাক্ট করলে এখানে পিকচারগুলো শো করবে। তো ধরেন আমরা এক্সট্রাক্ট করে দেখবো, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবো, এখান থেকে আমরা এক্সট্রাক্ট টু নিউ ফোল্ডারে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। দেন আমরা নিউ ফোল্ডারের ভিতরে ঢুকলাম। এই যে দেখেন রেকর্ডিং, এটার ভিতরে যে আমরা এখন ঢুকি, তাহলে আমাদের এখান থেকে আমরা এটাকে ক্যান্সেল দিয়ে দিলাম। এই যে দেখেন এখন আমি কোথায় কোথায় গেছি, এটা কিন্তু আমরা দেখতে পারতেছি। অর্থাৎ আপনি এটা যখন মেইল করে আপনার বন্ধুকে বা আপনার প্রিয়জনকে পাঠাবেন, তখন সে খুব সহজভাবেই দেখতে পারবে যে একটা নিউ ফোল্ডার ওপেন করতে হলে কোন কোন অপশনে যেতে হয়, সেটা সে ইজিভাবে দেখতে পারবে এই পিকচারগুলোর মাধ্যমে। তাহলে 1 নম্বর ট্রিপসটা আপনারা শিখে ফেললেন। 2 নম্বর আরেকটা ট্রিপস আছে, সেটা হচ্ছে যে আপনি চাচ্ছেন 1 ক্লিকে 1000 বা 50টা বা 100 বা 5000 ফোল্ডার ক্রিয়েট করতে, ঠিক আছে। তাহলে সেটা আপনি কিভাবে করবেন? ধরুন আমরা দিস পিসির ভিতরে গেলাম, এখান থেকে আমি আমার এই ড্রাইভে আসলাম। তো এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি। এখান থেকে যদি আমি যে নিউ ফোল্ডার এখানে ক্লিক করে দিই, দেখেন আপনারা ম্যাজিকটা দেখেন, দেখেন কতগুলো ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এখানে 2000, 3000, 4000 এরকম হয়ে যেতেছে। আমরা যদি এটাকে এখান থেকে ক্যান্সেল করে দিই, তাহলে এগুলো থামলো এখন। তো এই জিনিসটা আমি কিভাবে আনলাম, এই নিউ ফোল্ডারটা আপনারা কিভাবে তৈরি করবেন, ঠিক আছে, সেটা আপনাদেরকে এখন আমি দেখিয়ে দেবো। ধরুন আমি এখান থেকে আমি এই ড্রাইভটাকে এখান থেকে ক্লিন করে নিই। এই যে সিস্টেমটা করলাম, এখানে আমি এতগুলা ফোল্ডার ক্রিয়েট করলাম, এটা আপনারা কিভাবে করবেন। তো এটা করার জন্য আপনাদের একটা কোডের প্রয়োজন পড়বে, ঠিক আছে। তো কোডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে আমি এডিটে চলে যাবেন, ঠিক আছে। এডিটে চলে নোটপ্যাডে গিয়ে আপনারা লিখবেন @, তারপর সবগুলো বড়তে লিখবেন, ইকো অফ, দেন কোলন দিবেন, তারপর টপ লিখবেন, তারপর এমডি লিখবেন, তারপর একটা স্পেস দিয়ে এখানে আপনারা পার্সেন্টেজ দিয়ে এই যে র্যান্ডম এটা লিখবেন, তারপর আবার একটা পার্সেন্টেজ দিবেন, এন্টার দিয়ে এখানে গো টু টপ দিয়ে তারপর এখানে ফাইলে আসবেন। ফাইলে আসার পর এখান থেকে সেভ এস টাইপে আসার পর আপনি যেখানে সেভ করতে চাচ্ছেন সেই লোকেশন দিবেন। ধরেন আমি এখন এই ড্রাইভে সেভ করতে চাচ্ছি। আমি এখান থেকে ডিসপ্লে সিলেক্ট করলাম, তারপর এই ড্রাইভটা সিলেক্ট করলাম। এখানে ধরেন আমি নিউ ফোল্ডারের জায়গায় আমি ধরেন দিলাম যে ট্রিক্স 2 দিলাম, ঠিক আছে। 2 দেওয়ার পর এখানে আপনার একটা ডট দিবেন। ডট দেওয়ার পর এখানে লিখে দিবেন BAT, ঠিক আছে। এটা লিখতে হবে BAT লেখার পর এখান থেকে আমরা সেভে ক্লিক করে দেবো। তাহলে এটা সেভ হয়ে গেল। দেখেন যে tricks2 নামে সেভ হয়ে গেল। এখন যদি আপনি এখানে ক্লিক করেন, দেখেন ম্যাজিক, দেখেন ফোল্ডার ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেখেন কতগুলো ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন।
প্রায় 2025টা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এই দুইটা টিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে এবং উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।